हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल इंग्लिश विद বিশ্বজিৎ স্যার। আজকে আমার যে টপিক সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। সামনে প্রত্যেকেরই ক্লাস 6 থেকে 11 পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু এক্সাম, তার জন্য সবারই কনফিউশন টেন্স কি নিয়ে। আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। আমরা কি করব, কিছু এক্সারসাইজ করব, আর এক্সারসাইজ করতে গিয়ে আমরা কিছু রুলস যেগুলি এখানে অ্যাপ্লাই হয় সেগুলি আমরা আলোচনা করব। আর এই আলোচনা যদি তোমরা শুনো এবং এক্সারসাইজগুলি আমার সাথে সলভ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই প্রবলেমটা দূর হয়ে যাবে। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখব, হরি কেম নাকি কামস নাকি হ্যাজ কাম হোম ইয়েস্টারডে। এখন আমরা জানি ইয়েস্টারডে মানে যেটা পাস্ট টাইম, যেটা চলে গেল, অর্থাৎ গতকাল বাংলায় যেটা বলি, যেটা গত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, দ্য প্রিভিয়াস ডে থাকে, দ্য ডে বিফোর থাকে, তারপরে কি থাকে, অ্যাগো থাকে, এবং এখন 2025 যদি 2024 থাকে তাহলে কিন্তু এগুলি সবগুলি কিন্তু পাস্ট টাইম। আর পাস্ট টাইম যদি থাকে, পাস্ট অ্যাডভার্বিয়াল যদি থাকে তাহলে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এখানে কাম হবে না, হবে কি কেম হবে, কারণ কাম হলো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর হ্যাজ কাম হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে তার জন্য এখানে কি বসবে, কেম বসবে। নেক্সট যে সেন্টেন্সটা, হি ওয়েন্ট ইন অ্যান্ড sat on the বারান্দা। এখন এখানে একটা সেন্টেন্সের মাঝখানে একটা এন্ড আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মাঝখানে যদি এন্ড থাকে, বাট থাকে, অর থাকে এবং দুই দিকে যদি দুইটা ভাব থাকে অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স, তখন কিন্তু দুইটাই কিন্তু সেম টেন্স আমাকে কি করতে হবে, লিখতে হবে। তো যেহেতু এখানে গো না থেকে পয়েন্ট আছে অর্থাৎ পাস্ট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমাকে কিন্তু এন্ডের রাইট সাইডেও কিন্তু আমাকে কি করতে হবে, পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। তাহলে ফর্মটা কি সিট স্যাট সেট, তাহলে এখানে সিট বা সিটস হবে না, হবে কি স্যাট হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ অথবা রিচড অথবা কি হ্যাড রিচড দ্য স্টেশন। এখন আমাদের জানতে হবে কোন সেন্টেন্সের মাঝখানে যদি বিফোর থাকে এবং তার আগে যদি একটা অ্যাকশনের কথা বলা হয় এবং পরে যদি একটা অ্যাকশনের কথা বলা হয় তখন সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং স্পেশালি যদি একটা আরেকটার আগে বা পরে হয়। তো যেহেতু বিফোর আছে, বিফোর তো আগে, আমরা জানি বিফোরের আগে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়। তো পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যে সম্পর্কিত যে টেন্সটা থাকে, যেটা পরে হয়, যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে সেটা হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট মানে অবশ্যই পাস্ট ফর্ম, তাহলে কিন্তু এখানে কি বসবে, রিচড বসবে। নেক্সট যেটা দেখবো আমরা, হি স্টার্টেড বাট কুড নট কমপ্লিটেড কমপ্লিটিং ইট। এখন বাট আছে, এখানে একটা স্টার্টেড আছে, আবার কুড নট আছে, তাহলে বাটের দুই দিকে দুইটা ভার্ব আছে, তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে। যেহেতু স্টার্টেড আছে তাহলে এটা পাস্ট ফর্ম আছে, তাহলে আমাদের এখানেও পাস্ট ফর্ম লিখতে হবে। তো এখানে অবশ্য হওয়ার কথা কমপ্লিটেড, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু স্টার্টেড আছে সঙ্গে কিন্তু কুড আছে, আর কুড হলো কি একটা মডেলসের পরে সবসময় কি বসে, বেস ফর্ম বসে। আর বেস ফর্মটার মধ্যে কিন্তু কোনো রকমের ইডি লেখা যাবে না এবং আইএনজি লেখা যাবে না, যে বেস ফর্মটা থাকবে সেটাই হবে এখানে, সেটা হবে কমপ্লিট। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি was driving drove when the accident happened। এখানে আমাদের দেখতে হবে এখানে যে when এর পরে যে ক্লজটা আছে এটা আছে happened। তো happened মানে কি, happened past form, past indefinite tense। তাহলে এখানে যে টেন্সটা করতে হবে সেটাও আমাকে কিন্তু পাস্ট টেন্সই করতে হবে, তাহলে is driving হবে না, হবে কি হয় was driving, না হলে হবে কি drove। তাহলে যেহেতু ড্রোভ মানে কি একটা কমপ্লিটেড অ্যাকশনকে বোঝায়, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা কমপ্লিশনকে, কাজটা কমপ্লিট হয়ে গেছে সেটাই বোঝায়। আর ওয়াজ ড্রাইভিং মানে কি সে ড্রাইভ করছিল, একটা কন্টিনিউয়াস পাস্টের প্রসেসকে বোঝায়। তাহলে এখানে মনে রাখতে হবে যে সে গাড়ি চালাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, নাকি গাড়ি চালানো শেষ করেছে তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অবশ্যই আমাদের মনে আসবে যে এটা অবশ্যই যখন সে চালাচ্ছিল তখন সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তাহলে চালাচ্ছিল মানে একটা কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু হবে ওয়াজ ড্রাইভিং। আর কিন্তু এখানে ড্রোভ হবে না, কেন, ড্রোভটা হলো একটা কমপ্লিটেড অ্যাকশনকে, চালানোর পর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, চালানোর সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে এখানে ওয়াজ ড্রাইভিং হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি উইল হ্যাভ। এখানে আমরা দেখছি হ্যাভ, যদি
হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট, আর উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। তাহলে আমরা যদি হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাড, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বা মাস্ট হ্যাভ যদি পাই, অবশ্যই ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। অ্যাপয়েন্ট হলো প্রেজেন্ট ফর্ম, অ্যাপয়েন্টিং হলো ভার্বের ফোর্থ ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এখানে কিন্তু বসবে কি অ্যাপয়েন্টেড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে। তার জন্য উত্তরটা কি হবে? অ্যাপয়েন্টেড হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটার মধ্যে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে।